হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করা যাক আজকের ক্লাস। সো গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, যে যে সময় দেখেছো সে সাপেক্ষে বসে নিও। তো আজকে আমাদের যে আমরা প্রবলেম করেছিলাম থার্ড চার্জ ইকুইলিব্রিয়ামের যে বেসিক কিছু কোয়েশ্চেন করেছিলাম, এটা একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমরা সলভ করবো। কোয়েশ্চেনটা কি বলছে আমরা ফার্স্টে পড়ে নেবো। কোয়েশ্চেন ফার্স্টে বলেছে কিউ জিরো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে এখানে দুটো সেম চার্জের ইকুইলিব্রিয়াম কন্ডিশন হতে গেলে নেক্সট থার্ড চার্জে কোথায় বসতে হয় আমি বলেছিলাম যে মিডিলে বসতে হয়। তো Q0 is slightly displaced along line joining 1 and 2 towards and of the charge so that Q0 execute SHM and find time period of such SHM. SHM in simple harmonic motion. তোমাদের যদি ক্লাস 11 এটা না মনে আছে তো আমি খুব তাড়াতাড়ি ওয়ান শট ভিডিও নিয়ে আসতে চলেছি, তো সেগুলো দেখলে তোমাদের প্রবলেম সলভ। জাস্ট এখানে অত কিছু ডিটেলসে SHM এর কনসেপ্ট লাগবে না, শুধু একটু বুঝে রাখো হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো কোশ্চেনের ফার্স্ট লজিকে আসছে কিউ জিরো ইকুইলিব্রিয়াম। কিউ জিরোটা স্লাইটলি ডিসপ্লেস, মানে ধরো কিউ জিরো বলছে এখানে আমি দাঁড়িয়ে, কিউ জিরো দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কিউ জিরো ডিসপ্লেস হয়ে এখানে চলে গেল। এখানে চলে যাওয়ার পরে কিউ জিরো দেখতে পাচ্ছে আরে ভাই এখানে আমার মতো তো আরেকজন প্লাস দাঁড়িয়ে আছে, এর সাথে তো আমার বিকর্ষণ হবে, মানে রিপেল করে দেবে। এ কি করলো, একে যখনই এখান থেকে এগিয়ে গিয়ে এইখানে পৌঁছলো, একে রিপিল করে বলছে ভাই তুই তোর ঘরে চলে যা, তোকে আমার লাগবে না, তুই চলে যা। তাহলে একে ঠেলে এই দিকে বার করে দিল, ঠেলে চুপচাপ ঠেলা খেয়ে চলে গেল। এবার যখনই এসে সে ঠিক করলো যে আমি এখানটাই বসবো, অবজেকশন শুরু করে দিল ভাই আমারও সেম, তুই চলে যা, আবার এইখানে, আবার এইখানে, আবার এইখানে, আবার এইখানে। তাহলে সে কিছুতেই কি করতে পারছে না, সে কিছুতেই তার পূর্বের অবস্থায় ফিরে আসতে আর সে পারছে না। তাহলে কি করছে, কেন, এনার্সিয়ার জন্য। কারণ আমরা যদি ছুটতে থাকি, ছুটতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ি, সেই জায়গায় স্টপ হতে পারে না, কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে এইখানে চলে এলো, এইখানে ডিসপ্লেস হয়ে চলে এলো। এইটাকে তুমি ধরে নাও এই ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার এক্স ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটাকে তুমি ধরে নাও যে এক্স ডিস্টেন্স। এবার এইটা থেকে এইটা, তাহলে টোটাল ডিস্টেন্স কি 2a, তার মানে এটা থেকে এইটা হচ্ছে a, তাহলে এটা কি হবে a প্লাস এক্স। আর এদিকটা কি হবে বলতো, এইটা থেকে এইটা হচ্ছে a প্লাস এক্স, আর এইটা থেকে এইটা হচ্ছে a মাইনাস এক্স। বাস, ফার্স্টে কোনো চাপ নেই, যা জানো সেটাই করো, এফ নেট বার করো। এফ নেট মানে কি, তুমি বলবে স্যার এফ নেট মানে এফ টু মাইনাস এফ ওয়ান। তাহলে এফ টু মানে কি, তুমি বলবে স্যার এফ টু মানে কোনো ব্যাপার না, এফ টু মানে হচ্ছে কে কিউ কিউ জিরো, ফাইন, আর ডিস্টেন্স এ প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কে কিউ কিউ জিরো, আর এটা কি হবে, এইটা হবে এ মাইনাস এক্স, ডিস্টেন্সটা এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার কে কিউ কিউ জিরো কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে আছে 1/a+x তার হোল স্কোয়ার মাইনাস 1/a-x তার হোল স্কোয়ার। তাহলে এবার ফর্মুলাটাকে বসিয়ে নাও, ফর্মুলায় এটা হয়ে যাবে a+x তার হোল স্কোয়ার মাইনাস a-x তার হোল স্কোয়ার, আর এইদিকে যা আছে সেটা রেখে দাও a+x তার হোল স্কোয়ার ইন্টু a-x তার হোল স্কোয়ার। তাহলে এত দূর আমার ক্লিয়ার হয়ে গেল আশা করি। তো এইটুকু করে নাও, ওকে। তো আশা করি হয়ে গেছে, 1 2 3 4 5, উপরটা মুছে দিচ্ছি। তাহলে এবার এই যে ধরো এখান থেকে কি থাকছে, কে কিউ কিউ জিরো থাকছে, এটা ফর্মুলায় বসালে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2ax, আর ডিভাইড বাই এ স্কোয়ার এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি করে করছি, আমার মনে হয় না একটা সায়েন্সের স্টুডেন্টকে যে যার টার্গেট জি বা নিট তাকে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তো দ্যাটস ইট, এই ছোট ক্যালকুলেশনটা আশা করি সবাই পারবে। এবার কাটাকাটি করো, এক্স স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, কিউ কিউ জিরো ডিভাইড বাই 2ax প্লাস 2x 4ax ডিভাইড বাই হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার মন দিয়ে বোঝো বাবা, যে এই যে এখানে লিখেছো, এখানে এই যে লেখা আছে না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে এই এক্সটা এর থেকে অনেক 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 ছোট। সিমিলার এ স্কোয়ার এক্স স্কোয়ার থেকে অনেক ছোট, তাই এখানে এক্স স্কোয়ারকে আমি ইগনোর করছি।
তাহলে এক্স স্কোয়ারকে ইগনোর করলে কি হচ্ছে, কিউ জিরো ফোর, এটা ফোর, হ্যাঁ এটা কিউ না কিন্তু ফোর, ফোর এ এক্স, আর এই দিকটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এক্স স্কোয়ারকে ছেড়ে দাও, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর। তাহলে এই একটা কে কেটে গেলে এ কিউ পড়ে আছে, তাহলে এটা চলে এলো কে কিউ কিউ জিরো ফোর এক্স ডিভাইড বাই এ কিউ। এটা আমি কি পেয়ে গেলাম, তুমি বলবে স্যার এফ নেট পেয়ে গেলাম। ফাইন, আমি এফ নেট পেয়ে গেছি, এটা করে নাও। 1 2 3 4 5 আশা করি হয়ে গেছে। চলো, তাহলে এইটা আমি পেয়ে গেলাম। এবার আমি সিম্পল হারমোনিক টাইম পিরিয়ডের ফর্মুলাটা লিখবো, টি ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এখানে এমটা কি, মাস অফ কিউ জিরোর মাস। তো আমি হ্যাঁ আরেকটা এখানে কনসেপ্ট মনে রাখো, সেটা হচ্ছে এখানে আরেকটা কনসেপ্ট মনে রাখবে যে নেট ফোর্সের বিপরীতে সবসময় এসএইচএম, নেট ফোর্স যেদিকে হবে এসএইচএম টা হবে তার বিপরীত দিকে। তাহলে এইটা হয় মাইনাস অফ এক্স, যদি দেখতে চাও এফ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এবার এখানে এটা আমি বসাবো, তাহলে ধরো আমি এখান থেকে কে, এটাকে কে প্রাইম ধরে নাও, অর্থাৎ এখানে এটা করে নাও এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে প্রাইম এক্স। তাহলে এখানে কে প্রাইমের জায়গায় এই যে কে প্রাইমটা আছে, এই কে প্রাইমের জায়গায় আমি এটা বসাবো, আমি এটা কে প্রাইমের জায়গায় আমি এটা বসাবো। তাহলে আমি এটা কে প্রাইমের জায়গায় যখন বসাবো কি হবে বলো তো, ওকে, তাহলে এটা এসে গেছে। তাহলে এটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, এফ প্রাইম ইজ ইকুয়ালস টু কি এলো বলো তো, কে কিউ কিউ জিরো ফোর এক্স, আর এদিকে চলে এলো এটা আমার এ কিউ। তাহলে এই এক্সটা কি হবে, আমি কি বললাম, এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে প্রাইম এক্স, মানে নেট ফোর্স যেদিকে হবে এসএইচএম তার উল্টো দিকে হবে, তাই এক্সটা হচ্ছে নেগেটিভ। বাস, এবার এখান থেকে কে প্রাইম বার করতে হবে, তাহলে কে প্রাইম ইজ ইকুয়ালস হয়ে যাবে কে কিউ কিউ জিরো ফোর ডিভাইড বাই এ কিউ। এইটা এই কে প্রাইমে বসিয়ে দাও, এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে এই ভ্যালুটা এখানে বসলে কি হবে, 2 পাই রুট ওভার এম ডিভাইড বাই এ কিউবটা উপরে উঠে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, কে কিউ কিউ জিরো ফোর। এই হয়ে গেল তোমার টাইম পিরিয়ডটা বেরিয়ে গেল। তাহলে বলো বোঝা গেছে? আশা করি কোশ্চেনটা সবার ভালো লেগেছে সলভ করে। যদি বুঝে থাকো বা কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, তো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।